রেকটাল ক্যান্সারের লক্ষণগুলো কি? রেকটাল ক্যান্সারের মানে মলাশয়ের ক্যান্সারের প্রধান লক্ষণ হচ্ছে মলের সাথে রক্ত যাওয়া। এটা কীরকমভাবে যায়? সাধারণত দেখা যায় যে মলত্যাগের সময়ে মলের সাথে মিশে কিছু যেতে পারে, অথবা মলত্যাগের পরপরও কিছুটা রক্ত যেতে পারে। মলের সাথে রক্ত যাওয়া কিন্তু পাইলসেরও একটা পাইলসেরও প্রধান লক্ষণ, এবং পাইলসের সাথে এর কারণে অনেক সময় কনফিউশনও হয়। পাইলসের রক্ত যাওয়া আর ক্যান্সার রক্ত যাওয়াটা অনেকটা একরকম, কিছু সামান্য ডিফারেন্স আছে। পাইলসের ক্ষেত্রে দেখা যায় যে মলত্যাগের প্রথমে খুব একটা রক্ত যায় না, মলত্যাগ করার পরে ফোটায় করে বেশ 15-20 ফোঁটা মিনিমাম এরকম রক্ত পড়ে, অনেক সময় পিচকারি দিয়ে রক্ত পড়ে। এটা হলো পাইলসের ক্ষেত্রে। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এভাবে যায় না। রেকটাল ক্যান্সারে মলের সাথে মিশে কিছু রক্ত আসে এবং তারপরে হয়তো কিছু ফোঁটা পড়ে। অনেক সময় পাইলসের ক্ষেত্রে যেমন ফ্রেশ তাজা রক্তটা বের হয়, রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এই রক্তটা দেখা যায় যে ফ্রেশ রক্ত আসতে পারে, আবার সাথে কিছু কালো মরা রক্ত, চাকা রক্ত এরকম কিছু পড়ে। তো এইটা হচ্ছে পাইলসের সাথে রেকটাল ক্যান্সারের মলের সাথে রক্ত যাওয়ার যে পার্থক্যটা, সেটা এটা একটু খেয়াল করলে বা একটু অভিজ্ঞতা থাকলে এটা বোঝা যায়। নেক্সট হচ্ছে আর কি হতে পারে রেকটাল ক্যান্সারের সাথে? স্টুলের সাথে তখন যায় হচ্ছে মিউকাস যায়। মিউকাস মানে হচ্ছে গিয়ে সর্দির মতো বা আমাশয়ে যে আমের মতো আমরা বলি আমরা, সেরকম সেই জিনিসগুলো। এটা পাইলসে যায় না। এটা স্টুলের সাথে মিউকাস অনেক সময় অনেকখানি মিউকাসে যায়। মিউকাসটা অনেক সময় একটু ব্লাডি, একটু লাল লাল থাকতে পারে। আরেকটা যেটা কমপ্লেইন করে রেকটাল ক্যান্সারের পেশেন্ট, সেটা হচ্ছে যে তাদের বাথরুম ক্লিয়ার হয় না। এটা আসলে ব্যাপারটা আমরা বলি যে অল্টারেশন অফ বাউল হ্যাবিট, নর্মাল যে আমাদের বাথরুম করার প্রসেস সেটা পরিবর্তন হয়ে যায়। আগে যেমন রেগুলার হতো এখন প্রতিদিন হয় না, অথবা আগে যেমন একবারে ক্লিয়ার হতো এখন মনে হয় যে না পুরোটা ক্লিয়ার হচ্ছে না, কিছুটা রয়ে যাচ্ছে। এরকম একটা বাধাগ্রস্ততার কথা ওনারা বলেন। এছাড়া অনেক সময় একটু অ্যাডভান্স হয়ে গেলে দেখা যায় যে মলত্যাগের চাপ আসে, বাথরুমে যান কিন্তু তখন মল আসে না, প্রেশার হয়, অনেক চাপ দিয়ে বের করার সময় দেখা যায় কিছু ব্লাড আসে, কিছু মিউকাস যায়, কিন্তু স্টুল মলটা আসে না। এটা একটু অ্যাডভান্স হয়ে গেলে তখন এরকমও হয়। অনেকের ক্ষেত্রে সকাল উঠেই বাথরুমের চাপ আসে, গিয়ে দেখা যায় বাথরুম হচ্ছে না, একটু ব্লাড আর মিউকাস যাচ্ছে। তো মোটামুটি এগুলো হচ্ছে প্রাথমিক যেই লক্ষণগুলো মলদ্বারের ক্যান্সারের ক্ষেত্রে, রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে। মলের সাথে রক্ত আসা, সেটা তাজা এবং কালো চাকা এরকম রক্ত, মল ক্লিয়ার না হওয়া, মলের সাথে মিউকাস আসা, এবং অনেক সময় শুধু মলত্যাগ করতে যাওয়ার পরে শুধুমাত্র ব্লাড এবং মিউকাস আসা, কোনো মল না আসা। এগুলো হচ্ছে ইন শর্ট, সহজভাবে বললে রেকটাল ক্যান্সারের লক্ষণগুলো।